আমি দেবাশিস, তবে ইন্টারনেটে সবাই আমাকে দেবা নামে চেনে। দেবা আমার মায়ের দেওয়া নাম, যদিও তিনি আর নেই, তবে তার দেওয়া নামটা রয়ে গেছে। আমার জীবনটা এখন ভোগঘুরে হয়ে গেছে। দু চোখ দিয়ে দেখা না দেখাই, এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে অন্য এক শহরে, অ্যাডভেঞ্চার, নতুন মানুষ আর অবাক করা কিছু মুহূর্তর খোঁজে। না কোনো অ্যাটাচমেন্ট, না কোনো গন্তব্য, শুধু ব্যাগ কাঁধে নিয়ে আর চলে যাই যেদিকে দু চোখ যায়। পৃথিবীর বিভিন্ন শহর পাড়ি দিয়ে বর্তমানে আমি আছি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে। তো দেখা যাক এই শহরে দেওয়ার জন্য নতুন কি অপেক্ষা করছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি আবার চলে এলাম লাইভে। ভাই তুমি এখন কোথায়? রাত্রে ঘুমাওনি নাকি? বিভিন্ন শহর পাড়ি দিয়ে এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে। ওখানকার কোনো বিখ্যাত খাবার টেস্ট করেছো? না, এখনো টেস্ট করা হয়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি করে ফেলবো। ভাই তুমি একাই আছো না তোমার সাথে কোনো পার্টনার আছে? আছে তো, কে ভাই? আমার মানুষ আমি নিজেই, দেখে নাও। ভাই তুমি সবসময় আমার সঙ্গে ফাজলামি করো নাকি? ভাই তোমার লাইফটা বেস্ট, শুধু চিল আর চিল। তোমরা আমার মতো হয়ে যেতে পারো, শুরু করে দাও। ভাই তুমি একা একা ঘুরো কেন? তোমার কেমন মেয়ে পছন্দ? আমার কেমন মেয়ে পছন্দ? এ ভাই এ, আমাকে হাত দেবে না, হাত দেবে না। তুমি ওদের দলের লোক না? তুমি আমার কাছ থেকে দূরে থাকো, দূরে থাকো, কাছে আসবে না। এ ভাই, তুমি কি ভুলভাল বকছো? ওদের দলের লোক মানে? ওদের দলের মানে কাদের দলের? যারা আমাকে ফলো করছিল, তুমি ওদের দলের লোক। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আসবে না আমার কাছে। কে ভাই তুমি? আর ওদের দলের মানে কাদের দলের? কার কথা বলছো তুমি? ওরা আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে, ওরা আমাকে মেরে ফেলবে। তুমি একটু আমাকে সাহায্য করবে? আরে, ওরা তোমাকে মারবে কেন? আর অচেনা কাউকে আমি সাহায্য করতে পারবো না, সরি। প্লিজ ভাই, আমাকে একটু হেল্প করো না। আমি এখানে নতুন, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। বলো কি সাহায্য করতে হবে? ওই যে দুজনকে দেখছো না, ওদের ঘরে যে ব্যাগটা আছে, ওই ব্যাগটা আমার, এনে দিতে পারবে? তো হ্যালো ভাই লোক, আমি এখন নতুন শহরে আছি, নতুন ভাবে শুরু করছি আবার আমার ব্লগ। সরি ভাই, ভুলে গেছে, সরি। ও ঠিক আছে, ঠিক আছে। ভাই ব্যাগ, ভাই আমাদের ব্যাগ নিয়ে চলে গেছে। কেউ আমাদের ব্যাগ নিয়ে গেল কেন? জানি না কেউ, আর কিসের জন্য বা ব্যাগটা নিয়ে গেল। ওকে, ও আমাদের ব্যাগ নিয়ে গেল কেন? ও এখন কোথায় পাবো? ও ধর। হ্যালো ভাই, তোমার ব্যাগ। থ্যাংক ইউ ভাই। তুমি এখন কোথায় যাবে? আমি ওই এলাকায় নতুন, একজনের খোঁজে এসেছি, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, ওরা আমাকে মেরে ফেলবে। তুমি তাহলে আমার সঙ্গে চলো। তুমি এখন কোথায় যাবে? কোথায় যাবো বলতে, আমার সেরকম কোনো যাওয়ার জায়গা নাই। আমি একজন ব্লগার, দেশের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ব্লগ শ্যুট করি। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। ভাই, ওরা তো তোমাকে এখনো ফলো করছে। এখান থেকে এখনই চলে যেতে হবে, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। চলো। আচ্ছা ভাই, তোমাকে ওরা এখনো ফলো করছে কেন? কি জানি গো, বলতে পারবো না। আচ্ছা, তোমার ব্যাগে কি আছে? তোমাকে একটা সত্যি কথা বলবো, এই ব্যাগটা আমার না, এই ব্যাগটা ওদের। তার মানে তুমি আমাকে দিয়ে ওদের কাছে চুরি করালে? তুমি তো লোক ভালো না, তোমার কাছে আমি আর থাকবো না, তুমি একাই থাকো ওখানে।
সে যেতে চাইলে যেতে পারো, এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। কি সমস্যা তোমার? 5 বছর আগে এই শহরে আমার বাবা এসেছিল, এখানে আমি বাবার খোঁজে এসেছি। এখন নিমাই বাড়িটা খোঁজ করছি। নিমাইকে? নিমাইয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? নিমাই সূত্রে এখানে আমার বাবা এসেছিল, বাবা এসে আসার পর বাবার সঙ্গে আর যোগাযোগ হয়নি আমাদের। আমি আর নিমাইকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোন ধরতো না। মাঝে মাঝে নিমাই আমাদের কাছে টাকাও নিত কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ করেনি। কিছুদিন পর নিমাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর নিমাইয়ের খোঁজে আমি এই শহরে চলে আসি। নিমাইকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। এতে তোমার কি লাভ? আমার জীবনটা এরকম, দেশে দেশে ঘুরে বেড়াই, আমি তোমাকে সাহায্য করতেই পারি। যাক, অনেক খোঁজাখুঁজির পরে বাড়িটা তাহলে পাওয়া গেছে। নিমাই কাকা, ও নিমাই কাকা। কে তোমরা? আমি আনন্দের ছেলে, আমার বাবা কোথায়? আনন্দকে? আনন্দ বলে আমি কাউকে চিনি না, যাও তো এখান থেকে। মিথ্যা কথা বলবে না, তোমার সূত্রে বাবা এখানে এসেছিল, বাবার বাড়ি ফেরেনি। বাবা কোথায় বলো? বললাম না আনন্দ বলে কাউকে চিনি না, যাও তো এখান থেকে। জানো, এর সূত্রে বাবা এখানে এসেছিল, বাবার সাথে কিছু করেছে। ঠিক আছে, তুমি সামনের ওইখানে গিয়ে বসো, আমি 10 মিনিট আসছি। এখনো বল, আনন্দ কোথায়? আমি জানি না। বলছি 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 বল। আমি আনন্দকে মাফিয়ার কাছে তুলে দিয়েছি, এখন আনন্দ কোথায় আছে আমি জানি না। মাফিয়াকে? ওকে আমি কোথায় পাবো? ও কোনো সাধারণ লোক না, ও একটা বড় গ্যাংয়ের লিডার। আমাকে তো খুলে দিয়ে যাও। তুমি চিন্তা করো না, তোমার বাবাকে খুঁজতে আমি সাহায্য করব। তোমার বাবাকে আমি খুঁজে বের করবই। কি করে খুঁজে বের করবে? তোমার বাবার একটা ছবি আমি পোস্ট করে দিচ্ছি, কেউ যদি চিনে থাকে এই শহরে তাহলে সে আমাকে ফোন করবে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। হ্যালো। হ্যালো ভাই, কেমন আছো? কোথায় আছো? অবস্থা কিরকম? হ্যালো ভাই, আমি তোমার বিশাল বড় ফ্যান। এখন তুমি কোথায় আছো? দেখা হবে? হ্যালো ভাই। এ ভাই, তোমরা আমাকে তো বারবার ফোন করো না তো, আমি একটা সমস্যার মধ্যে আছি। ভাই, তুমি যে লোকটা ছবি ফেসবুকে পোস্ট করেছো, আমি মনে হয় লোকটাকে দেখেছি। কোথায়? আমি ওকে কলোনিতে দেখেছি। আমি এখন কলোনির মোড়ে আছি। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ভাই, তুমি আগে প্রথম কোথায় দেখেছিলে? আমি একদিন কলেজ যাচ্ছিলাম, দিয়ে এই জঙ্গলে লোকটাকে আমি প্রথম দেখি। লোকটা ঠিকভাবে কথা বলতে পারছিল না, দেখে মনে হচ্ছিল অনেক ক্ষুধার্ত, অনেক দিন কিছু খায়নি। তাই আমি লোকটাকে আমার টিফিন বক্স থেকে কিছু খাবার দিয়েছিলাম। এই থেকে আমাদের ভালো পরিচয় হয়ে গেছে। আমি মাঝে মধ্যে এসে লোকটাকে খাবার দিয়ে যাই। লোকটার সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু লোকটা ঠিক মতন আমার সাথে কথা বলেনি। কাকু, আমি এসেছি, বাইরে বেরাও। বাবা, তুমি এখানে? জানো তুমি, তোমাকে আমি অনেক খুঁজেছি, তুমি বাড়ি যাওনি কেন? তোমাকে অনেক খোঁজাখুঁজি করেও আমরা পাইনি। এই শহরে তোমাকে আমি অনেক খুঁজেছি, তুমি আমার সাথে এখন বাড়ি চলো।